আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি নারীদের ব্যাপারে বলেন, ওয়ালাউ আন্না ইমরাআতাম মিন আহলিল জান্নাহ ইত্তালাআত ইলা আহলিল আরদ লা আযাআত মা বাইনাহুমা ওয়া লা মালাআতহু রিহান। জান্নাতি কোন নারী, জান্নাতি কোন হুর, যেই হুর আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবেন, বিশ্বনবী বলেন এমন কোন একটা হুর যদি পৃথিবীতে একবার উকি দিয়ে তাকাতো, তাহলে পৃথিবী আর কোনো দিন অন্ধকারচ্ছন্ন হতো না, গোটা পৃথিবীটা ওই জান্নাতি হুরের কারণে আলোকিত হয়ে যেত এবং গোটা পৃথিবীটা সুশোভিত হয়ে যেত। পারফিউম লাগতো না, সেন্ট লাগতো না, এমন চমৎকার অবয়বে আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহর হাবিব আরো বলেন, শোনো, তোমরা তোমাদের নারীদেরকে পর্দা করাবা, মাথায় ওড়না পরাবা, যেন তাদের চুলগুলো পরপুরুষ দেখতে না পায়। তার কারণ আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তোমার জন্য যেই হুর রেখে দিয়েছে, ওই হুরের মাথার মধ্যেও যেই ওড়না থাকবে, যেই পর্দা থাকবে, তার দাম কত শোনো। আল্লাহর হাবিব বলেন, ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতে হুরের মাথায় যেই পর্দা থাকবে, যেই ওড়না থাকবে, ওই ওড়নাটার দাম গোটা দুনিয়ার সব সম্পদের চাইতেও অনেক বেশি হয়ে যাবে। জান্নাতি প্রতিজন পুরুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭২ জন করে হুর প্রদান করবেন। এই যে ৭২ জনের যে বিষয়টা, এটাও হাদিসের বর্ণনা, তবে বর্ণনাটা দুর্বল। রাসূল হাদিসের মধ্যে বললেন, লিকুল্লি ওয়াহিদিম মিনহুম যাওজাতান। জান্নাতি প্রতিজন পুরুষের জন্য ২ জন স্ত্রী সঙ্গিনী থাকবেন। কয়জন? মন খারাপ হয়ে গেল না? ২ জন। তো দুনিয়াতেই তো মোটামুটি চেষ্টা করলে ৪ জন হয়, তো কি জান্নাতের ওয়াসিনে ২ জন সেনা পোষায়? এটা হচ্ছে জামিআত তিরমিজির হাদিস। আর আমাদের আবার আরেকটা মাশহুর প্রসিদ্ধ হাদিস আছে, যেটা আমাদের কাছে খুব প্রসিদ্ধ, যদিও ওই হাদিসের সনদটা অত্যন্ত দুর্বল। জান্নাতি প্রতিজন পুরুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭২ জন করে হুর প্রদান করবেন। এখন সুবহানাল্লাহ বলতে বলি নাই, তাই ঠেলা মারছে। আর আগে ২ জন শুই না, মোটামুটি একদম সব সাইলেন্ট। এই যে ৭২ জনের যে বিষয়টা, এটাও হাদিসের বর্ণনা, তবে বর্ণনাটা দুর্বল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে এমন অবস্থা করবেন, আপনার মন যা চাইবে আল্লাহ তাআলা আপনাকে তা ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর আপনার স্ত্রী, সে যদি নেককার হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যত হুর দিবে, আল্লাহ তাআলা ওই হুরদের সরদারিনী আপনার স্ত্রীকে বানিয়ে দেবেন। এখন নিজের স্ত্রীকে নিয়ে যদি জান্নাতে থাকতে চান, তাহলে স্ত্রীকে জান্নাতের পথের পথিক বানাবার জন্য চেষ্টা করা দরকার আছে না নাই? আপনি, আমাদের মধ্যে অনেকে আছে যারা মসজিদে আসেন, নামাজ পড়েন, ঠিক একই সময়ে হয়তো আপনার স্ত্রী ঘরে বসে বসে নাটক সিরিয়াল দেখতেছে, কাজ করতেছে, নামাজ পড়ে না। এমন লোক থাকার সম্ভাবনা আছে না নাই? তো আপনি একা একাই জান্নাতে যাবেন, আপনার স্ত্রীকে নেবেন না? স্ত্রী, তাকে যদি আপনি নামাজের দিকে দাওয়াত না দেন, বিশ্বাস করেন আপনার জান্নাতও আটকে যাবে। তার কারণ স্বার্থপর মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানায় নাই। তার কারণ স্ত্রীকে বুঝিয়ে বাজিয়ে যেভাবেই হোক দিন মানাবার দায়িত্ব স্বামীর উপরে আছে না নাই? এখন স্বামী যদি চিন্তা করে, দুনিয়াতে যে কয়দিন আসছি তোরে সহ্য করি কষ্ট করে, তবে জান্নাতে তোরে আমি নিতেছি না, তুই যা খুশি তাই কর, তাইলে স্বামীর জান্নাতও আটকে যাওয়ার সম্ভাবনা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। ঈমানদারদের স্ত্রী সন্তান তাদের পক্ষে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা দায়ের করবে যে তারা তো আমাদেরকে নামাজের কথা বলে নাই, নিজে জান্নাতে যাওয়ার জন্য আমল করছে, আমাকে তো জান্নাতে নেওয়ার জন্য চেষ্টা করে নাই। আল্লাহ বললেন, জান্নাতীরা সেদিন এমন একটা খুশির দিন জান্নাতীদের জন্য আসবে, ফি শুগুলিন ফাকিহুন আয় ফারিহুন। জান্নাতীরা সেদিন খুব খুশি হয়ে যাবে
এত খুশি হবে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। তার কারণ খুশি হওয়ারই কথা, ভয়াবহ জাহান্নাম থেকে বেঁচে গেছে, হাসরের ময়দানের ভয়াবহতা থেকে বেঁচে গেছে, মাথার 1.5-2 ইঞ্চি উপরে সূর্য বেঁচে গেছে, পায়ের নিচে তামার জমিন বেঁচে গেছে। এত সব বিপদের পরে আল্লাহ যদি শুধু ধাক্কা দিয়ে বান্দারে বলে যা তুই জান্নাতে চলে যা, তাইলে কি খুশি কি কম না বেশি? আল্লাহ বললেন তারা সেদিন খুব খুশি হয়ে যাবে। খুশি হবেই না কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে সর্বশেষ যে ইমানদার ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবে, যার পরে আর কোনো মানুষ জান্নাতে যাবে না, এবং তার জান্নাত হবে সব চাইতে ছোট, তার চেয়ে ছোট জান্নাতে আল্লাহ কাউকে দিবেন না। সর্বশেষ যে বান্দা জান্নাতে যাবে তার চাইতে ছোট জান্নাত আল্লাহর কাউরে দিবে না। বিশ্বনবী বললেন, ও সাহাবীরা শোনো, ওই ছোট জান্নাতওয়ালারা জান্নাতটা কতটুকু জানো নাকি? সাহাবায়ে কেরাম বললেন, না জানি না। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ তাআলা যাকে সবচেয়ে ছোট জান্নাত দিবেন তার জান্নাতটাও হবে গোটা দুনিয়ার 10টা দুনিয়া। সবচেয়ে এত ইমানদার, এত মানুষ, আমরা তো অন্তত আশা করি আল্লাহর ক্ষমা দয়া যদি একটু হয় অন্তত জান্নাতে যাব। যদি সবচেয়ে ছোটটাও আমার ভাগ্যে জুটে, আপনাদের মধ্যে ধরেন এখানে সবার মধ্যে আল্লাহ যদি আমাদেরকে দয়া করে জান্নাত দিয়ে দেয়, আল্লাহর কি কিছু কমবে? আল্লাহর কি অভাব আছে? যদি আল্লাহ দিয়ে দেয়, আর সবচেয়ে ছোট জান্নাতটাই আল্লাহ ধরে আপনার ভাগ্যে জুটছে, আপনার চেয়ে ছোট জান্নাত আল্লাহর কাউরে দেয় নাই, তাতেই আপনার জান্নাতের আয়তন হবে গোটা দুনিয়ার কয় দুনিয়া? আহা, সুবহানাল্লাহ। বাংলাদেশ, গোটা দুনিয়ার 10 দুনিয়া চিন্তা করা তো কঠিন, শুধু বাংলাদেশটাকে চিন্তা করেন তো। 56,000 বর্গ মাইল, 68,000 গ্রাম। বাংলাদেশের 68,000 গ্রামেই ঘুরেছে গিয়েছে এমন মানুষ আমার মনে হয় একজনও পাওয়া যাবে না। আছে? প্রত্যেকটা জেলায় জেলায় যেতে পারে, থানায় থানায়ও যেতে পারে, কিন্তু 68,000 গ্রামের একটা গ্রামও তার যাওয়া বাদ নাই, এমন মানুষ কি খুঁজে পাওয়া যাবে? গোটা পৃথিবীর প্রত্যেকটা দেশে গিয়েছে, এমন একটা দেশ নাই যেটা তার আওতার বাহিরে, এমন কোনো মানুষ পাওয়া যাবে? 56,000 বর্গ মাইলের ছোট্ট বাংলাদেশ। কত ছোট বাংলাদেশ, যেটা মানচিত্রের মাঝে বাংলাদেশ লেখার জায়গাটাও বাংলাদেশের ভেতরে থাকে না। বিশ্ব মানচিত্র যদি আপনি দেখেন, গোটা পৃথিবীর একটা ম্যাপ, ওই ম্যাপের মধ্যে দেখবেন ম্যাপের আকারটা যদি একটু ছোট হয়, অনেক ম্যাপ আছে ফুটবলের মতো অফিসে থাকে, ওই বিশ্ব মানচিত্রের ওই ফুটবল টাইপের ম্যাপের মধ্যে আপনি বাংলাদেশ খুঁজে পাবেনই না। বাংলাদেশ বের করতে গেলে আগে আপনার ইন্ডিয়া বের করতে হবে, কারণ বাংলাদেশ তো দেখাই যাবে না, আগে ইন্ডিয়াটারে খুঁজি। ও এইটা আছে, তাহলে এর আশেপাশে কোনো এক কানায় কোনায় আছে, এবং বাংলাদেশ পুরাপুরি লেখাটাও বাংলাদেশের ভেতরে আটে না। এত ছোট বাংলাদেশ, সেই বাংলাদেশের 68,000 গ্রামে আমরা কেউ এই পর্যন্ত সফর করতে পারি নাই। আর আল্লাহ যদি একটু দয়া করে, তাইলে আমার জান্নাতটা হবে আকাশ এবং দুনিয়ার চেয়ে কত বড়? রাসূল বলেন সবচেয়ে ছোটটাই তো হবে মিয়া 10টা দুনিয়া। আল্লাহর হাবিব আরো বলেন, শুধু তাই নয়, জান্নাতের মধ্যে সবচেয়ে ছোট জান্নাত আল্লাহ জারি দিবেন, ওই বান্দার জান্নাতের মধ্যে তার খেদমত করার জন্য আল্লাহ তাআলা 1জন 2জন নয়, 80,000 খাদেমের ব্যবস্থা তার জন্য করে দিবেন। 80,000 খাদেম। দুনিয়াতে এমন একজন ব্যক্তি আপনি দেখান তো যার পেছনে 80,000 খাদেম ঘুরে। ধরেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার কর্মচারী খাদেম 2, 4, 5, 10 জন, 20 জন, 50 জন, 1000 হইতে পারে, হবে না, হবে কি না আমি জানি না,
তবে ৮০,০০০ জীবনেও হবে না, এটা আমি শিওর। ৮০,০০০ খাদেম রাখার সাধ্য কারো আছে? ৮০,০০০ শুধুমাত্র তার খেদমত করার জন্য, তার চা বানাবার জন্য, তার কফি বানাবার জন্য। কফির মধ্যে ধরেন 10টা ভ্যারিয়েন্ট, 10টা ভ্যারিয়েন্টের কফি আবার একজনে বানাবে না, 10 ভ্যারিয়েন্টের কফি 10 জনে বানাবে। বিরিয়ানি একজন করবে, ভাত একজন করবে, তরকারি একজন করবে, একজন পানি গরম করবে। এমন ৮০,০০০ খাদেম গোটা দুনিয়াতে কারো হবে জীবনে? আর রাসূল বললেন যার ছোট জান্নাত হবে এরই তো আল্লাহ ৮০,০০০ খাদেম দিয়ে দিবে। তো ৮০,০০০ খাদেম যদি পাওয়া যায়, সবচেয়ে ছোট জান্নাত যদি 10 দুনিয়ার সমান হয়, তাহলে ওই জান্নাতি কি আনন্দে থাকবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা সেদিন আনন্দের মধ্যে থাকবে। হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। জান্নাতীরা এবং তাদের স্ত্রীগণ সুশীতল ছায়ায় থাকবে, হেলান দিয়ে তারা সুসজ্জিত আসনে বসে থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতি মানুষ সেখানে তাদের স্ত্রীদের সাথে নিয়ে সুশীতল ছায়ায় বিকেল বেলায় তারা বসে থাকবে। রাসূল বলেন বিকেল বেলা নিজের স্ত্রীকে সাথে নিয়ে বের হয়েছে। সামনে দেখছে হঠাৎ বিরাট বিরাট উট পাখির মতো চমৎকার বড় বড় সাইজের পাখি উড়ে যাচ্ছে। জান্নাতি ব্যক্তি তার স্ত্রীর সাথে গল্প গুজব করে বলতে বলতে এক পর্যায়ে বলবে, এই পাখিটা যদি খাওয়া যেত। রাসূল বললেন এতটুকু যদি বলতে কষ্ট হয়, শুধু যদি তাকিয়ে মনে মনে চিন্তা করে, ইস এত সুন্দর একটা পাখি যদি ভুনা করে খাওয়া যেত, এই ধারণা মনে আসার সাথে সাথে ওই পাখিটা ভুনা করে আল্লাহ তাআলা তার সামনে হাজির করে দিবে। মুখ দিয়ে আপনার চাইতেও হবে না। দুনিয়াতে আপনি ধরেন সাপোজ হরিণের গোশত খেতে চান, অসম্ভব না, অনেক কষ্ট করে আপনাকে হয়তো সুন্দরবন যেতে হবে, চোরা কারবারিদের সাথে কথা বলতে হবে, টাকা পয়সা দিতে হবে, এরপরে তারা যেদিন হরিণ ধরতে পারবে সেদিন আপনার কিছু গোশত দিবে, এটাকে আবার রান্না করতে হবে, এরপরে খাইতে হবে, কত ঝামেলা। অথচ জান্নাতের মধ্যে আপনার এমন কোনো ঝামেলা নাই। আপনি শুধু ইচ্ছা প্রকাশ করবেন, আল্লাহ তাআলা সেই ইচ্ছা পূরণ করার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা তাদের স্ত্রীদের নিয়ে সেখানে সুসজ্জিত জায়গায় বসে থাকবে। রাসূল হাদিসের মধ্যে বললেন লিকুল্লি ওয়াহিদিম মিনহুম যাওজাতান। জান্নাতি প্রতিজন পুরুষের জন্য 2 জন স্ত্রী সঙ্গিনী থাকবেন। কয়জন? মন খারাপ হয়ে গেল না? 2 জন। তো দুনিয়াতেই তো মোটামুটি চেষ্টা করলে 4 জন হয়, তো কি জান্নাতের ওয়াসিনে 2 জন সেনা পোষায়? এটা হচ্ছে জামিআত তিরমিজির হাদিস। আর আমাদের আবার আরেকটা মাশহুর প্রসিদ্ধ হাদিস আছে যেটা আমাদের কাছে খুব প্রসিদ্ধ, যদিও ওই হাদিসের সনদটা অত্যন্ত দুর্বল। জান্নাতি প্রতিজন পুরুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 72 জন করে হুর প্রদান করবেন। এখন সুবহানাল্লাহ বলতে বলি নাই, তাই ঠেলা মারছে। আর আগে 2 জন শুই না, মোটামুটি একদম সব সাইলেন্ট। এই যে 72 জনের যে বিষয়টা, এটাও হাদিসের বর্ণনা, তবে বর্ণনাটা দুর্বল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে এমন অবস্থা করবেন, আপনার মন যা চাইবে আল্লাহ তাআলা আপনাকে তা ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর আপনার স্ত্রী সে যদি নেককার হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যত হুর দিবে আল্লাহ তাআলা ওই হুরদের সরদারিনী আপনার স্ত্রীকে বানিয়ে দেবেন। এখন নিজের স্ত্রীকে নিয়ে যদি জান্নাতে থাকতে চান, তাহলে স্ত্রীকে জান্নাতের পথের পথিক বানাবার জন্য চেষ্টা করা দরকার আছে না নাই? আপনি আমাদের মধ্যে অনেকে আছে যারা মসজিদে আসেন, নামাজ পড়েন, ঠিক একই সময়ে হয়তো আপনার স্ত্রী ঘরে বসে বসে নাটক সিরিয়াল দেখতেছে, কাজ করতেছে, নামাজ পড়ে না, এমন লোক থাকার সম্ভাবনা আছে না নাই? তো আপনি একা একাই জান্নাতে যাবেন, আপনার স্ত্রীকে নেবেন না? স্ত্রী তাকে যদি আপনি নামাজের দিকে দাওয়াত না দেন, বিশ্বাস করেন আপনার জান্নাতও আটকে যাবে।
তার কারণ স্বার্থপর মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানায় নাই। তার কারণ স্ত্রীকে বুঝিয়ে বাজিয়ে যেভাবেই হোক দিন মানাবার দায়িত্ব স্বামীর উপরে আছে না নাই? এখন স্বামী যদি চিন্তা করে দুনিয়াতে যে কয়দিন আসছি তোরে সহ্য করি কষ্ট করে, তবে জান্নাতে তোরে আমি নিতেছি না, তুই যা খুশি তাই কর, তাইলে স্বামীর জান্নাতও আটকে যাওয়ার সম্ভাবনা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। ঈমানদারদের স্ত্রী সন্তান তাদের পক্ষে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা দায়ের করবে যে তারা তো আমাদেরকে নামাজের কথা বলে নাই, নিজে জান্নাতে যাওয়ার জন্য আমল করছে, আমাকে তো জান্নাতে নেওয়ার জন্য চেষ্টা করে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি নারীদের ব্যাপারে বলেন, ওয়ালাউ আন্না ইমরাআতাম মিন আহলিল জান্নাহ ইত্তালাআত ইলা আহলিল আরদ লাআযাআত মা বাইনাহুমা ওয়া মালাআতহু রিহান। জান্নাতি কোন নারী, জান্নাতি কোন হুর, যেই হুর আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবেন, বিশ্বনবী বলেন এমন কোন একটা হুর যদি পৃথিবীতে একবার উকি দিয়ে তাকাতো, তাহলে পৃথিবী আর কোনো দিন অন্ধকারচ্ছন্ন হতো না, গোটা পৃথিবীটা ওই জান্নাতি হুরের কারণে আলোকিত হয়ে যেত এবং গোটা পৃথিবীটা সুশোভিত হয়ে যেত। পারফিউম লাগতো না, সেন্ট লাগতো না, এমন চমৎকার অবয়বে আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহর হাবিব আরো বলেন, শোনো, তোমরা তোমাদের নারীদেরকে পর্দা করাবা, মাথায় ওড়না পরাবা, যেন তাদের চুলগুলো পরপুরুষ দেখতে না পায়। তার কারণ আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তোমার জন্য যেই হুর রেখে দিয়েছে, ওই হুরের মাথার মধ্যেও যেই ওড়না থাকবে, যেই পর্দা থাকবে, তার দাম কত শোনো। আল্লাহর হাবিব বলেন, ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতে হুরের মাথায় যেই পর্দা থাকবে, যেই ওড়না থাকবে, ওই ওড়নাটার দাম গোটা দুনিয়ার সব সম্পদের চাইতেও অনেক বেশি হয়ে যাবে। এজন্য ওই জান্নাতে যদি আমরা যেতে চাই, তাহলে নিজেদের স্ত্রীদেরকেও দুনিয়াতে পর্দায় রাখার প্রয়োজন আছে না? আমরা চেষ্টা করব, আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব। স্ত্রীকে পরিপূর্ণ পর্দায় রাখার জন্য 100 চেষ্টা করতে হবে। এরপরেও যদি কোনোভাবেই না হয়, অন্তত আল্লাহর দরবারে আমি কিন্তু পার পেয়ে যাব। আল্লাহ, আমি তো আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু সে তো একটা কথাও শোনে নাই, আমি আর কি করব? আমি তো কোনো দিন বলতে বাকি রাখি নাই। এখন আপনি বলেনই নাই, তাইলে আপনি ধরা খেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বললেন, লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদদাউন। ওই জান্নাতের মধ্যে তাদের জন্য থাকবে ফলমূল এবং তারা যা চাইবে তাই সেখানে তারা পাবে। অর্থাৎ দুনিয়াতে যত ধরনের ফল আমরা খেয়েছি, মাটির ভিন্নতা, ওয়েদারের ভিন্নতার কারণে বাংলাদেশে সব ফল হয় না, পাওয়াও যায় না। বেশি না, আপনি যদি ওমরা করতে যান, হজে যান, তায়েফ সফরে যদি আপনি যান, তায়েফ সফরে গেলে দেখবেন তায়েফের জমিনে এত এত ফলের সমারোহ, যত ফল আপনি কখনো একসাথে দেখেনও নাই। এমন অদ্ভুত অদ্ভুত ফল, 40-50 প্রকারের ফল স্বাভাবিকত বাংলাদেশের বাজারে পাওয়া যায় না। বাংলাদেশের সব বাজার খুঁজলে ফল মোটামুটি 10-12টা কমন। আপেল, কমলা, বেদানা, আঙ্গুর, কলা, অমুক তমুক 10-12টা 15টা, এর বেশি আইটেম হয় না। অথচ আল্লাহ তাআলা জান্নাতি মানুষদের জন্য এমন এমন ফল বানাবেন, দুনিয়ার মানুষ যেগুলো কখনো দেখেও নাই। আপনি যদি কোনোদিন কোনো 5 স্টার হোটেলে যান, 5 স্টারে গেলে দেখবেন যেখানে 400-500 আইটেমের খাবার। এমন এমন 5 স্টার হোটেল আছে যেখানে যাওয়ার পরে আমি দেখলাম শুধুমাত্র ফল 3-4 সারিতে সাজিয়ে রেখেছে। মোটামুটি ফল হবে 150 প্রকার, যেটা কল্পনাতীত যে এইরকমও ফল হইতে পারে।
এই যে বাংলাদেশে ক্যাকটাস গাছ আছে, মানুষ লাগায় ক্যাকটাস, এই ক্যাকটাস গাছের মধ্যেও একটা সুন্দর ফল হয়, অথচ এটা আগে আমি জানতাম না। এমন অনেক চমৎকার ফল আছে যেগুলো আমরা কোনোদিন দেখেও নাই, খাই নাই। বেশি না, বর্তমান বাংলাদেশের বাজারে, হাটে, মাঠে, যেখানে যান, এমনকি গ্রামেও যদি আপনি যান, ড্রাগন ফল পাবেন। অথচ আজ থেকে 15 বছর 20 বছর আগে বাংলাদেশে ড্রাগন ফল বলতে কিছু ছিল না। ছিল? তাহলে ভালো করে বুঝেন, এখন বাংলাদেশে ড্রাগন ফল আছে না নাই? 20 বছর আগে? তাইলে হঠাৎ করে এইটা কোনো মানুষ আবিষ্কার করে বানাইছে? আগেই ছিল, তবে আমাদের কাছে আসে। এমন আরো হাজার রকমের ফল আছে পৃথিবীর নানান প্রান্তে হয়, অথচ আমাদের খবরই নাই। আল্লাহ বলে, বান্দারে, তুমি যখন জান্নাতে আসবা, তুমি যা চাইবা, যখন চাইবা, যত ফল চাইবা, ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, তুমি যদি প্রচণ্ড শীতের দিনেও তরমুজ খেতে চাও, যেটা তখন হয় না, তোমার মন যখন যা চাইবে, সিজন আর আনসিজন নাই, চাওয়ার সাথে সাথে হাজার রকমের ফল তোমার সামনে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতুফুহা দানিয়া, এমন এমন ফল, দুনিয়াতে অনেক ফল আছে যেগুলো খাওয়ার জন্য অনেক বেশি শক্তি লাগে। যেমন গ্রামে গিয়েছেন গরমের দিন, গাছের আগায় সুন্দর সুন্দর ডাব আছে, গাছও আপনাদের নিজেদের, কিন্তু ডাব পেরে খাওয়ার ইচ্ছা থাকলেও উপায় নাই। গাছে উঠবে কে? পারবে কে? এজন্য ডাব পাড়ার জন্য লোক ভাড়া কইরা আইনা ডাব পাড়ানো লাগে, খাজনার চেয়ে বাজনা বেশি, খাওয়া যায় না। আমার আল্লাহ বলে, ও বান্দা, তুমি যদি জান্নাতে যাও, এমন কোনো ফলের গাছ থাকবে না যেটা অনেক লম্বা, তোমার কষ্ট হবে। প্রত্যেকটা গাছ যত বড়ই হোক না কেন, ফলগুলো তোমার হাতের নাগালে থাকবে, যেন তুমি চাইলেই খেতে পারো। জান্নাতটা এমন ভাবে আল্লাহ সাজিয়েছেন যেটা আপনার আমার কল্পনাতেও আসবে না। সুবহানাল্লাহ। এর পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। প্রথমে বললেন জান্নাতীরা জান্নাতে গিয়েই খুশি হয়ে যাবে। এরপরে আল্লাহ বললেন তাদেরকে সেখানে উত্তম স্ত্রী দেওয়া হবে, যাদের সাথে তারা সুন্দর সময় কাটাবে। এরপরে আল্লাহ বললেন জান্নাতীরা সেখানে ফলমূল সহ যা চায় তাই খাইতে পারবে। শেষে আল্লাহ বললেন, সব শেষে জান্নাতীদের জন্য সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে তাদের রবের পক্ষ থেকে সালাম। কার পক্ষ থেকে? রবকে, আল্লাহর পক্ষ থেকে সালাম আসবে বান্দার প্রতি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে সালাম দেয়, তাইলে আমাদের জীবনে কি আর কোনো চাওয়া পাওয়া আছে? আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বললেন, লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। দুনিয়াতে যারা ভালো কাজ করবে, আমি আল্লাহ ভালো কাজের প্রতিদান তাদের দেব। শুধু দেবই না, ওয়া জিয়াদা, আরো কিছু বাড়তি অংশ তাদের থাকবে। ওয়া জিয়াদা এর ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেছেন, আল্লাহ তাআলা জান্নাতি মানুষদের সাথে ওই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা নিজে একবার দেখা করে যাবে। দুনিয়াতে আল্লাহকে কেউ কোনোদিন দেখছে? দেখা সম্ভব? অনেক বড় আল্লাহর ওলি, আল্লাহকে দেখা সম্ভব? অসম্ভব। কোন মানুষ যদি বলে আমার পীর সাহেব আল্লাহকে দেখছে, তাহলে বিশ্বাস করে নেবেন সে সত্যবাদী না মিথ্যাবাদী। কারণ কোরআনে আল্লাহ বলছেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। দুনিয়ার কোন দৃষ্টি তার দৃষ্টি শক্তির মধ্যে আল্লাহকে আনতে পারবে না। মুসা আলাইহিস সালাম চেয়েছিল আল্লাহকে দেখার জন্য, পারছে? তাহলে তোমার পীর কি মুসা নবীর চেয়ে বড় পীর? তোমার পীর কি মুসা নবীর চেয়ে বড় কামেল বুজুর্গ মিয়া? মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছে, ওয়া খাররা মুসা সাইকা, পাহাড় ফেটে গেছে, মুসা অজ্ঞান হয়ে পড়ে গেছে। মুসা আলাইহিস সালাম
মিশরের যেই জায়গাতে আল্লাহকে দেখতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে ওই জায়গাটা আমি নিজে দেখে এসেছি। আহারে, এখানে মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেছে, আমি নিজে সেখানে গিয়েছি, 2 রাকাত নামাজ পড়েছি আর স্মরণ করছি, এই জায়গায় দাঁড়িয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিল। আল্লাহ বললেন, না, দুনিয়ার কোনো মানুষ তো আমাকে দেখতে পারবে না, সম্ভবই না। দেখার মতো চোখ দুনিয়াতে আমি মানুষকে দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে আর কোনো দুঃখ নাই, সবাই যা চেয়েছে তাই পেয়েছে। একদিন হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিয়ে বলবেন, ও জান্নাতীরা, একটা ঘোষণা আছে, শোনো। সব জান্নাতীরা কান পেতে দাঁড়িয়ে থাকবে, দেখি আমাদের মালিক আবার কি বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জান্নাতীরা, তুরিদুনা শাইআন আযিদুকুম। ও জান্নাতি মানুষেরা, শুনে নাও, তোমরা আমি আল্লাহর কাছে আরো কিছু চাও, আমি আল্লাহ তোমাদেরকে আরো কিছু দেই। জান্নাতি মানুষেরা বলবে, আয় আল্লাহ, আর কিছুই লাগবে? জান্নাতে যাওয়ার পরে আসলে আর কিছু লাগে জীবনে? কিচ্ছু লাগবে না, কারণ আমি যা চাচ্ছি চাওয়ার আগে পেয়ে যাচ্ছি, আমার আর কি লাগবে? যদি বলি এটা লাগবে, এটাও তো আমার সামনে হাজির। 10টা দুনিয়ার সমান আমার ছোট যদি জান্নাত হয়, 80,000 খাদেম হয়, আমি যা চাচ্ছি তাই পাচ্ছি, আমার আর লাগবেটা কি? আল্লাহ বলবেন, আরো কিছু চাও, আমি তোমাদেরকে দেই। জান্নাতীরা বলবে, আল্লাহ, লাম তুবাইয়াদ ওজুহানা, আয় আল্লাহ তাআলা, আমাদের চেহারাগুলো ছিল কালো, আমাদের চেহারার দিকে তাকানো যেত না, হাসরের মাঠে আমরা সূর্যের নিচে পড়তে পড়তে কালো হয়ে গেছিলাম, আপনি তো আমাদের কালো কুচকুচে চেহারাগুলোকে সুন্দর বানিয়ে দিয়েছেন। জান্নাতীরা বলবে, আল্লাহ, আলাম তুদখিলনাল জান্নাহ, করে আমলের গুণে না, আপনার দয়ার কারণে আপনি আমাদেরকে জান্নাত দিয়েছেন না। এরপরে জান্নাতীরা বলবে, আয় আল্লাহ, ওয়াতুনাজ্জিনা মিনান নার, আমাদের আমলের অবস্থা এত খারাপ ছিল যে জাহান্নামে আমরা প্রায় চলেই গেছিলাম, আপনি কি দয়া করে আমাদেরকে জাহান্নাম থেকে বের করেন নাই? তাহলে জাহান্নাম থেকে বের করলেন, চেহারাগুলোকে সুন্দর করলেন, জান্নাতে দিলেন, এত নাজ নেয়ামত দিলেন, এরপরে আপনার কাছে আর কি চাই? চাওয়ার মতো কিছুই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ, আমি এখনো তোমাদেরকে একটা জিনিস দেই নাই। কি দেই নাই তোমরা জানো না? তোমরা দুনিয়াতে যে আল্লাহর পায়ে সেজদা দিয়েছো, যে আল্লাহর জন্য জিকির করেছো, যে আল্লাহর পথে খরচ করেছো, যে আল্লাহর জন্য জিহাদ করেছো, যে আল্লাহর পথে দান করেছো, যে আল্লাহর জন্য দারসুল কোরআনে বসেছিলে, যে আল্লাহকে পাওয়ার জন্য আমল করেছিলে, ওই আল্লাহকে কি কখনো দেখেছো নাকি? সবাই বলবে, আল্লাহ, কোনোদিন আপনাকে তো দেখি নাই, ইভেন এখনো না, জান্নাতে আসছি তবে আপনারে দেখি নাই। আল্লাহর হাবিব বলেন, ফায়াকশিফুল হিজাব, এমন সময় হঠাৎ করে নূরের পর্দাগুলো সরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নূরের পর্দাগুলোর পাশ থেকে হালকা করে একটু কি দিবেন, এভাবে একটু তাকাবেন, তাকিয়ে আবার আল্লাহ তাআলা পর্দার আড়াল হয়ে যাবেন। মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যখন একবার তাকাবে, রব্বুল আলামিন দীর্ঘ সময় তো থাকেন নাই, নূরের পর্দা সরিয়ে হালকা উকি দিয়ে আবার চলে গিয়েছেন, কিন্তু মানুষেরা সেদিন তন্ময় হয়ে তাকিয়ে কত হাজার বছর যে কাটিয়ে দেবে তার কোনো ঠিক নাই। তার কারণ আমার রবের চাইতে সুন্দর আর কিছু হতে পারে? গোটা দুনিয়া যিনি এত চমৎকার করে বানালেন, এত সুন্দর করে বানালেন, এত সুন্দর মানুষ বানালেন, ইউসুফ আলাইহিস সালামকে নাকি দুনিয়ার মানুষের অর্ধেকটা সৌন্দর্য দেয়া হয়েছে, যার দিকে তাকিয়ে মিশরের নারীরা হাত কেটে ফেলেছে, হাত কেটে আঙ্গুল কেটে পড়ে গেছে, রক্ত বের হচ্ছে, মানুষের হুঁশ নাই, এত সুন্দর একটা মানুষ কিভাবে হতে পারে? ইউসুফ নবীর সৌন্দর্য যদি এটা হয়, ইউসুফ নবী তিনি তো আল্লাহর একজন ক্ষুদ্র সৃষ্টি, তাইলে মহান আল্লাহ তাআলা না জানি তিনি কত সুন্দর।
সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানুষ যেদিন দেখবে তন্ময় হয় সেদিন তাকিয়ে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামা উতু শাইআন আহাব্বা ইলাইহিম মিনান নাযরি ইলা রাব্বিহিম আযজা ওয়া জাল্লা। জান্নাতি মানুষদের জন্য সবচেয়ে বড় পুরস্কার হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক নজর এক ঝলক দেখা। এর চেয়ে বড় পুরস্কার জান্নাতি মানুষের জন্য কিছু নাই। আল্লাহ তাআলা সেই জান্নাতে যাওয়ার উপযোগী আমাদের করে দিক। ভাই আমার, এই যে এত কথা শুনলেন, এখন বলেন তো জান্নাতে যেতে আমরা সবাই রাজি আছি না? আমি হাত তুলতে বলি নাই, তাতেই হাত তুলছেন। যদি হাত তুলতে বলতাম অনেকে হাতের সাথে পাও তুলে ফেলাইতেন। তার মানে মোটামুটি আমরা জান্নাতে যাওয়ার জন্য এক পায়ে খাড়া, এক পায়ে রাজি। জান্নাতে যাওয়ার জন্য রাজি না এমন একজন মানুষ বের করতে পারবেন? যে চুরি করতেছে তাকে যদি বলেন তুমি কি জাহান্নামে যাবা, বলবো অসম্ভব। নাকি বলবে না আমি তাহলে যেহেতু চুরি করি আমি জাহান্নামে যাই, এমন বলবে না। জাহান্নামে যেতে কেউ রাজি না। এমন কি যে মুশরিক শিরিক করতেছে, ওরে যদি কোন এই বেটা তুই তো পীরের পায়ে সেজদা দিলি, তুই তো মুশরিক হয়ে গেছিস, জাহান্নামে যাবি, অসম্ভব। আমি তো সেজদাটা দিলামই যেন তুমি আগে পার পায়ে জান্নাতে ঢুকতে পারি। তার মানে জান্নাতে যাওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা সবার মধ্যেই, কিন্তু কর্মগত দিক থেকে এক একজন এক একটা ভুলের মধ্যে আছে। আল্লাহ তাআলা যখন জান্নাত বানালেন, জাহান্নামও বানালেন। জিবরিল আমিনকে বললেন, জিবরাইল যাও জান্নাত দেখে আসবা, জাহান্নামও দেখে আসবা, রিভিউ করবা কি অবস্থা, কি দেখলা। জিবরিল আমিন এসে বললেন, আয় আল্লাহ কি বানিয়েছেন, জান্নাত এত সুন্দর, হায় রব এত সুন্দর করে আপনি জান্নাত বানিয়েছেন। দুনিয়ার মানুষ তো জান্নাতের বর্ণনা শুনলে নবী রাসূলদের কাছ থেকে, আলেমদের কাছ থেকে জান্নাতের বর্ণনা একবার শুনলে জীবনে আর কোনোদিন তারা কোনো খারাপ কাজ করবে না। এত সুন্দর জান্নাত। আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে, জাহান্নামটা দেখে আসো। জাহান্নাম দেখে এসে বলে, আল্লাহ এত ভয়াবহ জাহান্নাম, দুনিয়ার মানুষ তো জাহান্নামের কথা শুনলে জীবনে কোনোদিন জাহান্নামের পথে পা বাড়াবে না। আল্লাহ বললেন ও আচ্ছা ঠিক আছে, এবার সর্বশেষ আবার আরেকবার গিয়ে দেখে এসো। হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ ওয়া হুফফাতিন নারু বিশ শাহওয়াত। এবার দেখে এসে আল্লাহরে বলবে, আল্লাহ এইবার একটা বিষয় লক্ষ্য করলাম, কি জান্নাতে যাওয়ার সময় দেখলাম জান্নাতে যাওয়ার রাস্তাটা খুব কঠিন, কাটা টাটা বিছানো, কর্দমাক্ত, প্রচন্ড কষ্টকর একটা রাস্তা, সহজে জান্নাত পর্যন্ত পৌঁছানো যাচ্ছে না। আর জাহান্নামের রাস্তা মোটামুটি পাড়া দিলে চালায় চলে যায়, এত মসৃণ। আল্লাহ বলেন হ্যাঁ, জান্নাতটাকে আমি কিছু কষ্টদায়ক বস্তু দ্বারা মুড়িয়ে রেখেছি, আর জাহান্নামটাকে কিছু আরামদায়ক বস্তু দ্বারা মুড়িয়ে রেখেছি। এজন্য দুনিয়াতে জাহান্নামে যাওয়ার পথে কষ্ট বেশি না জান্নাতে যাওয়ার পথে? কি মনে হয় বলেন তো? জান্নাতের কাজ করতে কষ্ট বেশি না জাহান্নামের কাজ করতে? পরীক্ষায় এ প্লাস পাওয়া কষ্ট বেশি না ফেল করতে? ফেল করতে কোনো কষ্ট আছে? গেছি বসছি আঁকা আঁকি করছি, যা মন চায় তা লিখছি, লিখি নাই, ঘুমাইছি, চলে আসছি, এমনি ফেল, কে আটকায় দেন। কিন্তু পরীক্ষায় 100 মার্কস তুলতে কষ্ট আছে না নাই? তার মানে জান্নাতে যাওয়ার জন্য কষ্ট আছে। এই যে সংক্ষিপ্ত আকারে আমরা জান্নাতের যে বর্ণনাগুলো শুনলাম, এগুলো কিছুই না। কোরআন এবং হাদিসের জান্নাতের বর্ণনাগুলোকে এক করা হলে আজকের আলোচনা কোরআন হাদিসে বর্ণিত আলোচনার 100%-এর 2% হবে না, আরো 98% বর্ণনা এবং পুরস্কার কোরআন হাদিসে যা বর্ণিত তা রয়েই গেছে। কোরআন হাদিসের সব বর্ণনা পরিষ্কার করার পরেও রাসূল সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আমি তো তোমাদেরকে হাদিসে জান্নাত সম্পর্কে যা ছিল সব বলে দিয়ে গেলাম, কোরআনে যা ছিল সব প্রকাশ করে দিয়ে গেলাম, এরপরেও সর্বশেষ একটা কথা বলি, সেটা হচ্ছে আল জান্নাতু মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতটা আসলে এমন, দুনিয়ার
কোনো কান, দুনিয়ার কোনো কান, দুনিয়ার কোনো কান জীবিত অবস্থায় জান্নাতের প্রকৃত বর্ণনা পুরোপুরি শুনে শেষ করতে পারে নাই। তার মানে আমি আল্লাহ কোরআনে যেটা বলছে আর আমি হাদিসে যা বলে গেলাম, এই সব একত্রিত করলেও মূল জান্নাতটা যেমন ওই বর্ণনার ধারে কাছেও যায় নাই। আরো জোরে বলবেন না? তাহলে এই আলোচনা কি অনেক বেশি বলা হয়েছে না কম? রাসূল বললেন শুধু তো তাই না, দুনিয়ার কোন চোখ এমন কোন সৌন্দর্য কোনোদিন পৃথিবীতে দেখে নাই। শুধু তাই নয়, মানুষ তো আমি দেখি নাই শুনি নাই ঠিক আছে, কিন্তু মনে মনে তো কল্পনা করা যায় জান্নাতটা এমন হবে, এমন হবে, এই থাকবে, স্বর্ণের বাড়ি থাকবে, নহর থাকবে, বাগান থাকবে, এই থাকবে, সেই থাকবে, 10টা দুনিয়া কত সুন্দর হবে। কল্পনা করতে 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 আপনার কল্পনা শেষ হয়ে যাবে। রাসূল বললেন কোনো মানুষ কোনোদিন কল্পনা করে জান্নাতের সৌন্দর্যের ধারে কাছেও যেতে পারবে না। এমন জান্নাত উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকি মানুষদের জন্য যিনি বানিয়ে রেখেছেন তিনি আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আয় মেহেরবান, আমরা আজকে যারা দারসুল কোরআনের ছাত্র হয়ে বসেছি, আপনি যদি মেহেরবানি করে আমাদের সকলকে একটা করেও জান্নাত দেন, আপনার ভান্ডারে কোনো কিছুর ক্ষতি হবে না। মেহেরবানি করে কোরআনের ভালোবাসায় আমরা যারা বসেছি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে ওই দিন মেহেরবানি করে আমাদেরকে জান্নাতের এক কোণায় একটু জায়গা করে দিয়ে আমরা যেন সেদিন আমাদের রবের সাক্ষাৎ লাভ করতে পারি। বলি আমিন। সেই জান্নাতে যেতে হলে জান্নাতের কাজও করার লাগবে। এখন আমরা জান্নাতে যেতে চাই তবে কাজ করতে চাই না, জান্নাতে যেতে চাই নামাজ পড়তে রাজি না, জান্নাতে যেতে চাই ভালো আমল করতে রাজি না, জান্নাতে যেতে চাই আল্লাহর পথে দান সদকা করতে রাজি না, দান সদকার ওয়াজ শুনে সুবহানাল্লাহ বলতে রাজি আছি কিন্তু পয়সা দিতে রাজি নেই। এমন মানসিকতা আছে না? এটা ভয়াবহ মানসিকতা ভাই, ভয়াবহ মানসিকতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনাগুলো আমাদের আমল করার তৌফিক দান করুন।